হ্যালো বন্ধুরা, সুনিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করব তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু পুরি রেসিপি। তো আমি 3টে ডিজাইনে আলু পুরি রেসিপিটা তৈরি করেছি। কিভাবে কি কি উপকরণ দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলু পুরি রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি আটা, নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ, নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি ভাজা বাদাম, নিয়ে নিয়েছি স্লাইট হলুদ, নিয়ে নিয়েছি বিভিন্ন উপকরণে তৈরি মশলা, নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি সাদা তেল। এবার চলো সব উপকরণগুলো দিয়ে কিভাবে আমি আলু পুরি রেসিপিটা করছি। আমি ময়দাটা নিয়ে নিলাম, কালো জিরে নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, সাদা তেল নিয়ে ভালো করে ময়াম করে তারপরে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়াম করা হয়ে গেছে। এইবার আমি অল্প অল্প করে জল ছিটিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে। এইবার এই মাখানো ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ততক্ষণে আমি আলু দিয়ে তরকারিটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, স্লাইট হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ আলুটা পেস্ট করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, এবার দিয়ে দিচ্ছি মশলা। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করতে করতে একটু আঠা আঠা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু জায়ফল গুঁড়ো। দেখো অনেকটা আঠা আঠা হয়ে গেছে, তার মানে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, 3 রকম ডিজাইনে আমি আলু পুরি রেসিপিটা করব। রুটিটা বেলে এরকম লম্বা করে কেটে নিয়েছি, মাঝখানে পুরটা দিয়ে এভাবে রোল করে দিলাম। তারপরে চাকু দিয়ে নিচের অংশটা সরু সরু করে কেটে দিচ্ছি। আমি এটার নাম দিয়েছি রোল আলু পুরি। তারপরে দেখো বন্ধুরা, একটা হয়ে গেল। এবার আর একটা
অন্যরকম ডিজাইনে করছি। মাঝখানটা এরকম লম্বা করে দিয়ে দিচ্ছি পুরটা, দুটো সাইডে সরু সরু করে কেটে দেব। ওইটা একদম সোজাসুজি করে রোল করে দিয়েছিলাম, আর এটা একটু বাঁকা বাঁকা করে দুটো সাইড থেকে রোল করে দেব। দুটো সাইডে একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে ওটা চেপে ধরে থাকে, যাতে খুলে না যায়। তো বন্ধুরা, রোলটা হয়ে গেছে। এবার দুটো সাইড আমি সমান করে কেটে দেব। দুটো লম্বা লম্বা করে ডিজাইন করেছি। এবার এই দুটো আমি একদম গোল ডিজাইনে আলুপুরিটা তৈরি করব। বেলে নিয়ে একটু জল লাগিয়ে নিলাম, গোল করে পুরটা মাঝখানে দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আবার একটু হাতে চেপে চেপে চ্যাপ্টা করে দেব। সবগুলো পুরি তৈরি করা হয়ে গেছে। এবার তেলে ভেজে নিচ্ছি। এই দেখো, এরকম একটা ডিজাইন করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই আলু পুরি রেসিপিটা? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।